আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আমরা এখন দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো নাদিয়াতুল কোরআন এর দ্বিতীয় পেজে আপনারা চলে যাবেন। অবশ্যই বলেছিলাম, যদি আপনাদের কাছে নাদিয়াতুল কোরআন থাকে তো মাশাআল্লাহ খুবই ভালো। আমরা এখন দ্বিতীয় পেজের আলোচনা করব। দ্বিতীয় পেজের মধ্যে যে জিনিসটা দেখা যায় সেই জিনিসটা হলো কোরআনুল কারিমে বড় অক্ষর ছোট অক্ষর আছে। ঠিক আপনারা ইংরেজি 26টা অক্ষরের মধ্যে দেখবেন যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার রয়েছে, ঠিক তেমনিভাবে কোরআনের ভাষা বোঝার জন্য সেরকম স্মল লেটার, ক্যাপিটাল লেটার রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা স্ক্রিনে যেটা দেখছেন সেটা হলো বা। এই যে বা, তা, সা, নুন, ইয়া, এই যে সিরিয়ালে দেখতে পাচ্ছেন, এগুলিরই ছোট এবং মাঝারি। ছোট বলতে কি, মাঝারি বলতে কি একটু বলে দেই। যেটা দেখতেছেন বড়, যেইগুলি বড় হবে সেইগুলি শেষে আসবে। আমরা যেরকম ইংলিশে লেখার সময় প্রথম অক্ষরটা আপনার বড় আসে, পরেগুলি ছোট হাতের আসে, ঠিক তেমনিভাবেও আরবিতে এর বিপরীত। প্রথম অক্ষরটা আসবে ছোট, শেষেরটা আসবে বড়, মাঝারিটা মাঝখানে যে সমস্ত হরফ আছে সেগুলি আসবে। তো আমরা এইভাবে এটাকে পড়তে পারি, শেষের বা, শুরুর বা, মধ্যের বা, অথবা বড় বা, ছোট বা, মেঝো বা। বড় মানে শেষে আসবে, ছোট মানে শুরুতে আসবে, মেজু মানে মাঝখানে আসবে, শেষের মানে শেষে আসবে, শুরুর মানে শুরুতে আসবে, মধ্যে মানে মাঝখানে আসবে। আমরা এইভাবে তাহলে পড়ে যাই, বড় বা, ছোট বা, মেঝু বা, অথবা শেষের বা, শুরুর বা, মধ্যের বা, শেষের তা, শুরুর তা, মধ্যের তা, শেষের থা, শুরুর থা, মধ্যের থা, শেষের নুন, শুরুর নুন, মধ্যের নুন, শেষের ইয়া, শুরুর ইয়া, মধ্যের ইয়া, শেষের জিম, শুরুর জিম, মধ্যের জিম, শেষের হা, শুরুর হা, মধ্যের হা। এখানে হা গুলি দেখবেন, হা কিন্তু অনেকটা স্টাইলে আসে, আপনারা যখন পড়বেন ইনশাল্লাহ বুঝে ফেলবেন। শেষের খ, শুরুর খ, মধ্যের খ, শেষের সিন, শুরুর সিন, মধ্যের সিন, শেষের শিন, শুরুর শিন, মধ্যের শিন, শেষের সদ, শুরুর সদ, মধ্যের সদ, শেষের দদ, শুরুর দদ, মধ্যের দদ, শেষের আইন, শুরুর আইন, মধ্যের আইন, শেষের গইন, শুরুর গইন, মধ্যের গইন, শেষের ফা, শুরুর ফা, মধ্যের ফা, শেষের কফ, শুরুর কফ, মধ্যের কফ, শেষের কাফ, শুরুর কাফ, মধ্যের কাফ, শেষের লাম, শুরুর লাম, মধ্যের লাম, শেষের মিম, শুরুর মিম, মধ্যের মিম, শেষের হা, শুরুর হা, মধ্যের হা। প্রিয় দর্শক, একটা কিন্তু বারবার পড়া হচ্ছে, আপনার উচ্চারণও ঠিক হয়ে যাচ্ছে, আর আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এগুলি কি হতে পারে। তো আমার ক্লাসে বড়রাও থাকতে পারে, ছোটরাও থাকতে পারে। ছোটদেরকে যেহেতু তুমি তুমি করে সম্বোধন করি, বড়রা যেহেতু বেশিরভাগই এটা যারা চাকুরিজীবী রয়েছেন, যারা সবসময় সময় পান না, এই ক্লাসের মধ্যে করে ফেলবেন ইনশাল্লাহ, আপনার ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে। যারা বাচ্চারা রয়েছে অবশ্যই তোমরাও প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো বিশুদ্ধভাবে শিখতে পারবা। আর অবশ্যই বাচ্চাদেরকে কোনো একজন টিচার রেখে পড়াবেন, এটা সবচেয়ে বেশি বেটার হবে। আমরা ইনশাল্লাহ পরের পৃষ্ঠায় চলে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।